তো বলি হঠাৎ ফিসফিস করে বলল, একটু আগে দিহান বলল কয়েকবার নাকি মুস্কান মুস্কানও করেছে। ফুপিয়ে উঠল মুস্কান। সে ফুপানো শব্দ শুনে শায়রি বলল, আচ্ছা, ও কি অতি আবেগী হয়ে পড়লে তোমায় আদর করে মুসু ডাকে? আমি মুসু ডাকতেও শুনেছি। ইস, খুব খারাপ লাগছে বুঝছো। বেচারা এই দুরবস্থায় না পাচ্ছে মাকে কাছে আর না পাচ্ছে ভালোবাসার মানুষকে। ওরা আসলে কপালটাই মন্দ। হেসকে উঠে গেল মুস্কানের। শায়রি হঠাৎ চেঁচিয়ে বলল, হায় আল্লাহ গো, ইমন বমি করছে। এই মন তোর কি হলো ভাই? আল্লাহ রক্ষা করো। ফোনটা কেটে গেল। ভয়ে শিউরে উঠল মুস্কান। কাঁপতে শুরু করলো থরথর করে। নিজেকে আর আটকে রাখতে পারলো না মেয়েটা। উন্মাদের মতো বিছানা ছেড়ে তৈরি হয়ে নিল। এরপর কাউকে কিছু না বলে বেরিয়ে পড়লো বাড়ি থেকে। যত তাড়াতাড়ি সম্ভব ইমনের কাছে পৌঁছাতে হবে তাকে। বৈশাখ মাস, মনে ঝড় বৃষ্টি মাথায় করে যাচ্ছে কর্মস্থলে। আর মুস্কান কালবৈশাখী ঝড়কে বুকে চেপে উপস্থিত হয়েছে ইমনের ফ্ল্যাটে। ভিজে জবজবে মুস্কানকে দেখে আটকে ওঠে শায়রি। চেঁচিয়ে বলল, এ কি অবস্থা তোমার? মুস্কান সে প্রশ্নের কোনো উত্তর দিল না। প্রচন্ড অগোছালো লাগছে তাকে। ফোনে কথা বলার পর মাত্র 1.5 ঘন্টা অতিবাহিত হয়েছে। এর মধ্যে হাজির মুস্কান। বিস্ময়ে ভাষা হারিয়ে ফেলেছে শায়রি। হাঁক ছেড়ে ডাকলো দিহানকে। ইমনের বেডরুম থেকে বেরিয়ে এলো দিহান। ড্রয়িং রুমে ভেজা শরীরে মুস্কানকে দাঁড়িয়ে থাকতে দেখে যার পরনাই অবাক হলো। শায়রি তাকে সব খুলে বললে অবিশ্বাস্য চোখে আপাদমস্তক মুস্কানকে দেখতে লাগলো সে। তার সে দেখা মুস্কানকে ফেললো তীব্র অস্বস্তিতে। শায়রি বলল, তুমি আমার সাথে এসো, আগে পোশাক পরিবর্তন করো। ওনার কোনা দিয়ে মুখ মুছছিল মুস্কান। শায়রির কথা হুঁশ ফিরল যেন। আকুল কণ্ঠে বলল, উনি কেমন আছেন? ধ্যান ভরকে গেল। শায়রির দিকে তাকালো অবিশ্বাস্য চোখে। চোখে ইশারা করে জিজ্ঞেস করলো, কি খেলো দেখিয়েছিস তুই? মন্ত্রতন্ত্র পরে ফুদিয়েছিস নাকি রে? ঠোঁট টিপে হাসলো শায়রি। ধ্যান হাসলো মাথা দুলিয়ে। মুস্কানকে বলল, আগে পোশাক পাল্টে নাও, এরপর নিজের চোখেই দেখে এসো উনি কেমন আছে। আর এক মুহূর্ত দেরি সহ্য হচ্ছিল না। কিন্তু দুজন সিনিয়র আপু ভাইয়ের সামনে একজন অসুস্থ প্রেমিকের কাছে যাওয়ার মতো লজ্জাজনক কাজটি করতেও সাহস হলো না। তাই বাধ্য মেয়ের মতো শায়রির কথা শুনলো। নিজের ভেজা কাপড় পাল্টা শায়রির দেয়া। গরম কাপড় পরে নিল ঝটপট। তার ফিনফিনে লম্বা দেহে বেশ ঢিলে আর শর্ট হলো শায়রির কামিজ। সে সাধারণত এত খাটো জামা পরে না। তার পরনে সবসময় গাউন বা গোড়ালি সুইসি লম্বা কামিজ থাকে। তাই এই খাটো কামিজ পরে বড্ড অস্বস্তি ঠেকলো। শায়রির থেকে লম্বা হওয়ার সুবাদে গোড়ালি থেকে বেশ উপরে উঠে রইল পায়জামাও। বাথরুম থেকে বের হলো প্রচন্ড জড়তা নিয়ে। শায়রি মুচকে এসে ওড়না এগিয়ে দিয়ে বলল, লজ্জা পেও না, খারাপ লাগছে না একদম। তোমার কাপড়গুলো আমি বেলকুনিতে মেলে দিচ্ছি, শুকিয়ে গেলে পরে নিও আবার। মুস্কান মাথা কাত করলো। শায়রি তার হাত ধরে টেনে নিয়ে গেল ইমনের রুমে। মাথায় কাপড় তুলে ঘুমটা দিল মুস্কান। বিচলিত চিত্তে ইমনের ঘরে প্রবেশ করলো সে। দেখতে পেল বলিষ্ঠ দেহে নিস্তেজ হয়ে পড়ে থাকার দৃশ্য। গায়ে মোটা সোটা কম্বল চড়ানো, চিত হয়ে শুয়ে আছে। চোখ দুটি বন্ধ, পেশিবহুল হাত জোড়া কম্বলের বাইরে। বুক থেকে গলা অবধি নগ্ন। বুঝতে পারলো উদাম শরীরে কম্বল জড়িয়ে ঘুমাচ্ছে সে। বেড সাইড টেবিলে ভাত তরকারি পড়ে আছে অবহেলায়। শায়রি নিচু কণ্ঠে বলল, দিহান আর আমি মিলে খাওয়াতে চেষ্টা করলাম, পারলাম না। ভেবেছিলাম ভাত খেলে একটা নাপা খাইয়ে দিব, এরপর যদি জ্বর না কমে তাহলে নিয়ে যাবো ডক্টরের কাছে। বাট এই টেরা ছেলে তো ভাতই খাচ্ছে না। শায়রির কথার সমাপ্তি টানতে মুস্কান অস্থির কণ্ঠে বলল, আমি চেষ্টা করি আপু, পারবো আমি। শায়রি জানে মুস্কান পারবে, তাই মাথা দুলিয়ে সম্মতি দিয়ে বলল, মুস্কান, দিহান আজ ঢাকা যাবে, আগামীকাল ইন্টারভিউ আছে ওর। জানোই তো ও কেমন অগোছলো ছেলে। ভাবছি আমিও সঙ্গে যাব, কিন্তু হঠাৎ ইমনের এমন জ্বর হতে বিপদে পড়ে গেলাম। আমি ভাবতেও পারিনি তুমি এভাবে ছুটে আসবে। এসেছো যখন ভালোই হলো। খাইয়ে দাইয়ে ওর জ্বর একটু কমলে আমি নিশ্চিন্তে যেতে পারবো। তুমি পারবে না কাল পর্যন্ত এই অসুস্থ মানুষটার দায়িত্ব পালন করতে? আকস্মিক দু চোখে পানিতে টলমল হয়ে গেল মুস্কানের। ইমনের রুগ্ন নিস্তেজ দেহে চোখ রাখতে পারল না সে। রুদ্ধশ্বাসে শায়রিকে শুধু জবাব দিল, আমি পারবো আপু, তুমি ভাইয়াকে নিয়ে নিশ্চিন্তে যেও। মুস্কান জানে দিহানের একটা চাকরির খুব প্রয়োজন। এমন গুরুত্বপূর্ণ একটা সময় শায়রি তার পাশে থাকুক চায় সে। ইমনের অসুস্থতার জন্য দিহানের এই চাওয়াটা অপূর্ণ থাকুক মুস্কান চায় না। তাই ইমনের দায়িত্ব নিতে ভীত হলো না। শায়রির চোখ বুঝে কোপ দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললো। আসলে দিহানের সঙ্গে তার যাওয়ার কথাই ছিল না, তবুও যাবে সে। এই সুযোগে দিহানের সঙ্গে একটু ঘোরা হয়ে যাবে। আর ইমন মুস্কানকে আনা যাবে কাছাকাছি। ভাঙা যাবে তাদের মধ্যকার সব অভিমান। যদিও মুস্কানকে দেখে ইমনের প্রতিক্রিয়া কিভাবে জানে না শায়রি, তবে মন বলছে প্রথমে রাগ অভিমান করলেও শেষে ভালো কিছুই হবে। ইমন যতই কঠিন হোক, এই একটা মানুষের কাছে প্রচন্ড পরিমাণে দুর্বল। মুস্কানকে একা ছেড়ে বেরিয়ে গেল শায়রি। যাওয়ার আগে ফিসফিস করে বলে গেল কিছু কথা। তুমি বুদ্ধিমতী মেয়ে, তোমাকে দেখে ও যাই রিয়েকশন দিক, রাগ না করে ঠান্ডা মাথায় ওকে শান্ত করবে আশা করি। আমি আর আমরা সবাই জানি তুমি চাপা স্বভাবের মেয়ে। কিন্তু বোন, ভালোবাসা তো চেপে রাখার জিনিস নয়। ভালোবাসা নিজের মানুষটিকে উজাড় করে দেওয়ার জিনিস। তোমার ভুলটা ঠিক এখানেই, তুমি ভালোবাসা চেপে রেখেছো। নিজের জীবনের সিদ্ধান্তগুলো নিচ্ছ একদম নিজ মর্জিতে। যেখানে ওই ছেলেটা তার জীবনের সমস্ত সিদ্ধান্ত নিয়েছে তোমাকে জড়িয়ে, সেখানে তোমার সিদ্ধান্তের কোথাও ও নেই। সাহসা কম্পিত সুরে মুস্কান বলল, আছে।
শায়রি মৃদু শব্দে স্পর্শ করলো ওর গাল আর বলল, কোথায় কিভাবে ওকে জানাও, বোঝাও। কখনো কখনো বোঝাতে হয় মুস্কান। পুরুষ মানুষ যে নারীকে সর্বস্ব দিয়ে ভালোবাসে, সে নারীর কাছেও আশা করে তার সবটা। ও তোমাকে প্রচণ্ড ভালোবাসে। ধরে রাখো বোন এই ভালোবাসা। অনেক ভাগ্য করে জন্মালে কোনো পুরুষ থেকে এমন ভালোবাসা পাওয়া যায়। শায়রির কথায় মুস্কানের সমস্ত সত্তা নড়ে ওঠে। বুকের ভেতরে থাকা হৃদযন্ত্রে শুরু হয় কম্পন। অশ্রুসিক্ত চোখ দুটো ধোয়াতে পরিষ্কার করে নিয়ে তাকায় বিছানায় শুয়ে থাকা মানুষটার পানে। কিয়ৎক্ষণ স্থির নয়নে তাকিয়ে থেকে ধুকবুক বুক নিয়ে এগোয় আস্তে ধীরে। চোখ বুঝে শুয়ে ইমন। আধ ঘুম আধ জাগা, সে যে পুরোপুরি ঘুমায়নি বুঝতে পারেনি মুস্কান। তাই পাশে বসে আলতো হাতে শুয়েছে কপাল। সঙ্গে সঙ্গে দুর্বল চোখ জোড়া মেলে তাকালো ইমন। বুক ধক করে উঠল মুস্কানের। ত্বরিত হাত ছড়িয়ে কাপা গলায় বলল, কেমন আছেন এখন? জ্বর শরীরে মৃদু ঝংকার খেলে গেল। স্থির নয়নে কিয়ৎক্ষণ তাকিয়ে থেকে চোখ বুঝলো ইমন। রুদ্ধশ্বাসের ভরাট কণ্ঠে বলল, তুমি এখানে কেন? বুকের ভেতরটা মুচড়ে উঠল মুস্কানের। ভাঙা কণ্ঠে বলল, আপনার জ্বর শুনে বাকি কথা বলতে পারলো না, তার আগেই ধমক খেলো। সো হোয়াট? তড়াক করে উঠে বসলো ইমন। উঁচু কণ্ঠে ডাকলো শায়রিকে। শায়রি এলো না, তাই ডাকলো দিহানকে। দিহানও এলো না। মুস্কান ভয়ে উঠে দাঁড়ালো। ইমনের কঠিন দৃষ্টি, শক্ত চোয়াল, ভরাট কণ্ঠ তার সর্বাঙ্গে কম্পন তুলে দিল। বার কয়েক ডেকে হাঁপাছে ইমন। মুস্কান তার অবস্থা দেখে অনুনয় করে বলল, আপনি শান্ত হন প্লিজ, রাগ করবেন না। আমি ডেকে আনছি আপু ভাইয়াকে। মুস্কানের ডান চোখ গোলে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়লো। না চাইতেও যা দেখে ফেললো ইমন। ক্রোধে ভরা আকাশ ছোঁয়া হলো। মুস্কান আর দাঁড়িয়ে থাকতে পারলো না, ছুটে গেল শায়রিকে ডাকতে। সত্যি বলতে খুব ভয় পেয়ে গেছে সে। এই ইমনকে সে চেনে না, একদমই চেনে না। এই মন সম্পূর্ণ অজানা একজন। ও চোখে ভালোবাসা নেই, আছে শুধু সীমাহীন ক্রোধ। যে ক্রোধের আগুনে পড়তে খুব ইচ্ছে হচ্ছে তার। পুরো ফ্ল্যাট খুঁজেও শায়রি বা দিয়ান কাউকে খুঁজে পেল না মুস্কান। এদিকে জ্বরে আক্রান্ত দুর্বল শরীর নিয়ে উঠে দাঁড়িয়েছে ইমন। মুস্কান ওদের খুঁজে না পেয়ে ফিরে এসে দেখলো ইমন নিজের ভারসাম্য ধরে রাখতে না পেরে বিছানায় ধপ করে বসেছে। বুকের ভেতর চিরিক দিয়ে উঠলো তার। মুহূর্তে সব ভয় কাটিয়ে কাছে এসে বলল, ওরা কেউ বাসায় নেই, মেইন দরজা বাইরে থেকে লক। আপনি শান্ত হয়ে বসুন প্লিজ। ঘন ঘন নিঃশ্বাস ফেললো ইমন। আশেপাশে থাকি মোবাইল খুঁজলো নিজের। বুঝতে পেরে বিছানার টেবিলের পাশ থেকে মোবাইলটা এনে দিল মুস্কান। ইমন তাকালো না ওর দিকে, মুখ ফিরিয়ে মোবাইল নিল শুধু। লক ছাড়াতেই দেখতে পেল শায়রির কয়েকটা মেসেজ। দোস্ত, কাল দিহানের ইন্টারভিউ আছে জানিস তো, তাই একটু কেনাকাটা করতে এলাম। আর শোন, তোকে বলা হয়নি সকালে মুস্কানের সাথে আমার কথা হয়েছে। শুধু বলেছিলাম তোর হঠাৎ জ্বর এসেছে। বিশ্বাস কর, ফোন কেটে দিয়ে মেয়েটা যে এমন ভেঙে চুরে ঝড় বৃষ্টি মাথায় করে চলে আসবে বুঝতে পারিনি। কি আর করার, এসেছে যখন রাগঝাক দূরে রাখিস। কাক ভেজা হয়ে এসেছে রে, সঙ্গে ছোট পার্স আর মোবাইলটা ছাড়া কিছুই আনেনি। খুব মায়া হলো, জ্বর টর এসে যাবে এই ভয়ে তাড়াতাড়ি আমার একটি জামা বের করে দিয়েছে পরার জন্য। লম্বা মেসেজটি পড়তে সহসা মুস্কানের পানে তাকালো ইমন। আপাত মস্তক দেখে নিয়ে দৃষ্টি সরিয়ে নিল ফোনের স্ক্রিনে। মুস্কান অপরাধের মতো মুখ করে দাঁড়িয়ে রইল। শায়রির ফোন এলো তক্ষুনি। ইমন রিসিভ করতে উপাস থেকে চটপটে গলায় বলল, দোস্ত, মেসেজগুলো দেখেছিস? একটু কষ্ট করে দেখে নে। আর শোন, এসেছে তখন ধরে রাখ, বিয়ের জন্য হ্যাঁ না করে অবধি ছাড়বি না। গমগমে কণ্ঠে ইমন জবাব দিল, ইমন চৌধুরী এতটা ব্যক্তিত্বহীন নয় যে আমাকে চায় না। আত্মসম্মান খুইয়ে তার কাছে ভিখারির মতো হাত পাতা ছিল আমি না। কথাটা বলে ফোন কেটে দিল ইমন। সে শায়রির সমস্ত পরিকল্পনা ধরে ফেলেছে। এভাবে বাসা থেকে গায়েব হওয়ার পেছনে কারণটাও স্পষ্ট। এই মেয়েটা মানুষের ভালো করতে 100টা মিথ্যা অনায়াসে বলে দিতে পারে, জানে ইমন। ফুস করে নিঃশ্বাস ফেললো সে। শরীরে আর কুলোচ্ছে না, তাই শুয়ে পড়ার প্রস্তুতি নিল। এদিকে শায়রিকে বলে কথাটা শুনে থমথমে মুখে দাঁড়িয়ে দোয়াত কসলাচ্ছে মুস্কান। ইমন শুয়ে পড়লে সে সম্বিত ফিরে পেল আর বলল, জলপট্টি দিয়ে দেই। চোখ তুলে তাকালো ইমন। একজোড়া সগভীর দৃষ্টির কপলে পড়ে মুস্কানের পাতলা মসৃণ ঠোঁটজোড়া কাঁপতে লাগলো। যা দেখে ইমন টিপ্পনি কেটে বলল, যার সামনে দাঁড়িয়ে থরথর করে কাঁপছো, খুব কাছে এসে তার সেবা করবে কি করে? ক্ষীণ কণ্ঠে মুস্কান বলল। পারবো। শক্ত কণ্ঠে ইমন শুধালো, কেন এসেছো? আবার বুক কেঁপে উঠল মুস্কানের। ইমন ফের প্রশ্ন করলো, আমি অসুস্থ শুনে তোমার ছুটে আসার কারণ কি? দুর্বলতা ইমনের কণ্ঠ কেটে আসছিল। মুস্কান বুঝতে পেরে নিজেকে শক্ত করে নিল আর বলল, সব প্রশ্নের উত্তর দেব, তার আগে জলপট্টি দিতে দিন। কোন অধিকারে এসেছো? কেন বা সেবা করবে আমার? দৃষ্টি অন্যদিকে রেখে প্রশ্নটি করলো ইমন। মুস্কানের যেন জেদ চেপে গেল এবার। এত অসুস্থ, কথা বলতে পারছে না, তবুও রাগ দেখাচ্ছে। তীব্র জেদ নিয়ে এসে জবাব দিল, কোন অধিকারে এসেছি এখনো আপনি বুঝতে পারছেন না? না। তাহলে বুঝতে হবেও না। কথাটা বলে বেরিয়ে গেল রুম থেকে। খুঁজে খুঁজে ছোট্ট একটি বলে পানি নিয়ে এলো। রুমাল বা গামছা জাতীয় কিছু না পেয়ে পরিহিত ওনার কোনা ভিজিয়ে জল পট্টি দিতে উদ্যত হলো, কিন্তু বাধা দিল ইমন। হাত বাড়িয়ে মুস্কানের কবজিতে শক্ত করে চেপে ধরে সরিয়ে দিল আর বলল, তোমার থেকে বিন্দু পরিমাণ আশাও আমি রাখি না। বুকের ভেতরটা ধরাস করে উঠল মুস্কানের। আকস্মিক তুচ্ছকুপ্ত জল গড়াতে শুরু করলো। খেয়াল করে দৃষ্টি সরিয়ে নিল ইমন। এই কান্না সব গন্ডগোল করে দেবে তার।
ভেবেই কম্বলের নিচে হাত দুটো মুঠোবন্দি করে জিদ্দি গলায় বলল, চলে যাও মুস্কান, আমি দিহানকে ফোন করে দিচ্ছি, ও তোমাকে গাড়িতে উঠিয়ে দেবে। এবার যেন ধৈর্যের বাঁধ ভেঙে গেল মুস্কানের। অবাধ্য হয়ে জোরপূর্বক ভেজানো ওড়না চেপে ইমনের কপালে চেপে ধরলো। ধৈর্য হারা হলো আজ ইমনও। অদর কামড়ে ধোয়াতে মুস্কানের দুই বাহু আঁকড়ে ধরলো শক্ত করে। আকস্মিক থাবায় মুখ থুবড়ে ইমনের গলায় পড়লো সে। মাথা টেকলো ইমনের থুতনির কাছে। আতঙ্কিত হয়ে বড় বড় চোখে তাকালো মুস্কান। ইমন যেন আস্তার ভেতরে সমস্ত কাঠিন্যতা উগড়ে দিল। চাই না তোমার দয়া। ইমনের উত্তপ্ত শরীর আর উত্তপ্ত কণ্ঠে দেহ শিউরে উঠল মুস্কানের। নিজেকে সারানোর বৃথা চেষ্টা করলো না সে, বরং মাথা নিচু করে পুরুষালী কঠিন চোখ জোড়া দৃঢ় চাউনি নিক্ষেপ করে বলল, আমি কাউকে দয়া দেখাতে আসিনি। কেন এসেছো? কাপ ঝাঁকিয়ে প্রশ্ন ইমনের। মুস্কান বলল, ভালোবাসার টানে। তাচ্ছিল্য হেসে ইমন বলল, লোক দেখানো টান আর আমার চাই না। লোককে দেখাচ্ছি না। বলতে বলতে কৌশলে ওনার ভেজা কোনাটুকু তুলে ইমনের কপালে চেপে ধরলো। চোখ বুজে ইমন বলল, চলে যাও মুস্কান। যাব না। টিকতে পারবে? আকস্মিক চোখ খুলে প্রশ্নটি করলো ইমন। বুক ধক করে উঠল নির্ভয় দেখিয়ে মুস্কান বলল, আপনার থেকে পাওয়া সবকিছুতেই আমি টিকতে পারবো। এর কথায় ওর দুই বাহু ছেড়ে দিল ইমন। মুস্কান জলপট্টি দিতে দিতে বলল, এই মুহূর্তে বিয়ে করতে চাইনি বলে আপনাকে আমি ছেড়ে দিয়েছি এমনটা নয় ছোট সাহেব, আপনি আমাকে ভুল বুঝছেন। তাচ্ছিল্য হেসে মুখ ঘুরিয়ে রাখলো ইমন। মুস্কান দেখলো সেই তাচ্ছিল্য হাসি আর বলল, বিয়েটা না হয় একটু দেরিতেই করতে চেয়েছি, তাই বলে আপনার ভালোবাসা এভাবে পালিয়ে যাবে, এ কেমন ভালোবাসা? মুস্কানের এমন কথায় সহসা দুহাতের কোমর পেঁচিয়ে ধরলো ইমন। আলগোছে উত্তপ্ত ঠোঁটজোড়া খুব আদরের ভঙ্গিতে শুয়ে দিল পাতলা মসৃণ ঠোঁটজোড়ায়। শরীর জুড়ে তীব্র ঝাঁকুনি খেয়ে গেল মুস্কানের। মুখ সরিয়ে দুহাত ইমনের মুখে বাধা দিয়ে বলল, কি হচ্ছে? জ্বর শরীরে এমনিতেই মাতাল লাগছে নিজেকে, এর মধ্যে মুস্কান তার এত কাছে। রাগ, জেদ, অভিমান, অসুস্থতা মিলেমিশে একাকার হয়ে পুরোপুরি মাতাল হয়ে গেল সে। কি হচ্ছে বোঝাতে দুহাতে জাপটে ধরে কম্বলের নিচে নিয়ে নিল ওকে। কতক্ষণ ঠোঁটে উষ্ণ ঝড় তুলে গলায় মুখ ডুবালো। পেশিবহুল হাতের বাঁধন থেকে নিজেকে মুক্ত করতে পারলো না মুস্কান। আর না পারলো ইমনের বলবান শরীরের নিচ থেকে নিজেকে সরাতে। ইমন নিজের মতো যথকোষ উত্তপ্ত স্পর্শে ভরিয়ে দিল ওর মুখ আর গলায়। একসময় অস্থির হয়ে রাগের জেদে ইমনের অসুস্থ শরীরে আঁচড় দিল মুস্কান। আর শব্দ করে ইমন থেমে গেল, নিজের থেকে মুক্ত করলো না মুস্কানকে। ডান হাত উঁচিয়ে প্রিয়তমার গাল বেয়ে পড়া অস্ত্রগুলো মুছতে মুছতে মাতাল গলায় বলল, তুমি ভালোবাসার টানে কাছে আসতে পারো, আর আমি ভালোবাসার টানে আদর করলেই দোষ। ঘৃণায় মূর্ছা যেতে হবে, কিন্তু বুক ভাসাতে হবে। আমরা ম্যারিড নই, খুব বাড়াবাড়ি করছেন আপনি। অসুস্থ না হলে সপাটে গালে দুটো চড় লাগিয়ে দিতাম। ক্রোধে ফুসতে ফুসতে কথাটা বলেই বুক বরাবর ধাক্কা দিল মুস্কান। ইমনের হাত চেপে ধরে তাচ্ছিল্য হেসে বলল, একটা সুশীল ছেলেকে তুমি অশ্লীল করে দিলে মুস্কান, আবার বেয়াদবি করছো? মানে? 12 বছর ধরে যে মেয়েটাকে আমি ভালোবাসি, যাকে বউ করার জন্য এতটা স্ট্রাগল করলাম, ঠুনকো কারণে সে আমায় এভাবে দূরে সরিয়ে রাখছে। আমি পুরুষ মুস্কান, আমার কিছু নিডস আছে, এটা তোমাকে বুঝতে হবে। চোখের সামনে মনে নারী ঘুরঘুর করছে, অথচ তার জন্য আমার ফিলিংস আসবে না, তা কি করে হয়? আমি এই কথাগুলো শুনতে তোমার খারাপ লাগবে, আমার সম্পর্কে বাজে ধারণা তৈরি হবে, কিন্তু আমি সত্যি স্বীকার করতে কখনোই দ্বিধা করি না। আমি নিজেকে শুদ্ধ পুরুষ দাবি করতে পারি, কারণ আজ পর্যন্ত কোনোভাবে কোনো উপায়েই আমি আমার শারীরিক ক্ষুধা নিবারণ করিনি। চোখের সামনে তোমাকে দেখে কৌশল পেয়েছি, তোমাকে ভালোবেসে যৌবন কাটাচ্ছি। কখনো কোনোদিন বাজে কোনো আকর্ষণ নিয়ে সামনে দাঁড়ায়নি। নিজেকে কঠিনভাবে নিয়ন্ত্রণ করে ক্যারিয়ার গুছিয়েছি, যাতে খুব তাড়াতাড়ি তোমাকে নিজের করে পাই। যেসব অবাধ্য ইচ্ছেটা মনের কোণে অভিযোগী করে, সেসবে বাধ্যতা দেওয়ার চেষ্টা করেছি। বহু অপশন ছিল আমার কাছে, অনেক বন্ধুকে দেখেছি, এরা ভালোবাসে একজনকে, কিন্তু নিজের পৌরসিক চাহিদা ভালোবাসার নারীকে দিয়ে মেটানোর উপায় নেই বলে অন্য নারীর কাছে যায়। কিভাবে চাই আশা করি ভেঙে বোঝাতে হবে না। আজকে যখন কাঙ্ক্ষিত নারীকে হালালভাবে কাছে পেয়েছ, তখন ওরা সম্পূর্ণ শুদ্ধ পুরুষ হয়ে ধরা দিতে পারেনি। আমি ওদের মতো নয় মুস্কান, তাই যেভাবেই হোক নিজের পায়ে দাঁড়িয়ে তোমাকে বউ করতে চেয়েছিলাম, কিন্তু তুমি তা হতে দিলে না। তুমি প্রেমিকা হয়ে আরো কত বছর থাকতে চাইলে। প্রেমিকা হয়েই যদি থাকতে চাও, আমিও তথাকথিত প্রেমের আচরণ দেব তোমায়। এতে তোমার খারাপ লাগুক, আমাকে নিয়ে বাজে ধারণা তৈরি হোক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। ঠিক এ কারণেই আমি দূরে সরে এসেছিলাম। তোমাকে দেখতাম না, কাছে পেতাম না, আর না অপবিত্র ইচ্ছেটা বাঁধনারা হতো। ভুল করলে মুস্কান, মস্ত বড় ভুল করলে। ইমনের মুখে অবিশ্বাস্য বিস্ময়কর কথাগুলো শুনে স্তব্ধ হয়ে গেল মুস্কান। ভাষাহারা হয়ে তাকিয়ে রইল শুধু। কিয়ৎক্ষণ অভাবী থেকে শেষে কণ্ঠরোধ করে বলল, ভালোবাসা শুধুই শরীর কেন্দ্রিক কেন হয় ছোট সাহেব? মুস্কান, আমার কিন্তু তোমাকেই চাই, শুধুমাত্র তোমাকে। আমার সামনে বিশ্ব সেটা সুন্দরীরা যদি নগ্ন দেহে শুয়ে থাকে, তাদের প্রতি বিন্দুমাত্র ইন্টারেস্ট আমার আসবে না। আমার সকল আকর্ষণ কেবল তোমাকে ঘিরে। এতগুলো বছর তোমাকে ভালোবাসি, তোমাকে কাছে পাওয়ার তৃষ্ণা, একটু ছোঁয়ার আকুলতা, আদর করার ইচ্ছে যদি না জাগে, তাহলে তো নিজের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলতে হয়। আমরা দুজনে অ্যাডাল্ট মুস্কান, আর কিভাবে বোঝাবো তোমায়? আমার তোমাকে চাই, সম্পূর্ণভাবে চাই। আমি তোমাকে আমার সমস্ত ভালোবাসা দিতে পারি না,
আমার মাঝে কার এই দেওয়াল আর সহ্য করতে পারি না। এই দেওয়ালের দূরত্ব আমার কাছে হিংস্র এনে দিচ্ছে। আমি হিংস্র হয়ে যাচ্ছি, তাই দূরে সরে এসেছি। কারণ তোমার প্রতি ভালোবাসা ব্যতীত আর কিচ্ছু প্রয়োগ করতে চাই না আমি। সেই সাধ্য আমার আর নেই। স্তম্ভিত মুখে তাকিয়ে রইল মুস্কান, সেভাবেই বলল, আমায় ছাড়ুন, আপনার শরীরে তাপ ঘেমে উঠেছি আমি। প্রেমিক পুরুষটির শরীরে অনলে তপ্ত তরুণী প্রেমিকা। তীব্র উত্তাপিত সে আলিঙ্গন থেকে সার পেয়ে নিঃশব্দে উঠে বসলো মুস্কান। পুরোহিত ওড়না ঠিকঠাক করে নিল, কাত হয়ে শুয়ে ভারী নিঃশ্বাস ছাড়তে শুরু করলো ইমন। নিজেকে ধাতস্থ করে নেওয়ার পর আবারও জলপট্টি দিতে এলো মুস্কান। ইমন বাধা দিল, ওর হাতের কবজে দালতে স্পর্শ করে ঘাড় বাঁকা করে তাকালো পূর্ণ দৃষ্টিতে, দৃঢ় স্বরে বলল, প্রেমিকদের শরীরে আগুন লুকিয়ে থাকে জানো। কিছু মুহূর্ত আগে সে আগুনের এক চিলতে দিয়েছি তোমায়। যে আগুনের একটু তাপ সইতে হিমশিম খাচ্ছ, সে আগুনের পুরোপুরি গ্রাসিত হলে পরিণতি কি হবে কল্পনা করতে পারো? বুকের খুব গভীরে সঙ্গোপনে কথাটি খামচে ধরল যেন। সচেতন মুখে ঢোক গিলল মুস্কান, ভরে গেল চোখের পলক ফেলতে। স্থির নয়নে চেয়ে রইল ইমনের বাঁকা ঠোঁটের এক চিলতে হাসিতে। তাকে স্বাভাবিক করতে ইমন পুনরায় বলল, হয় পুরোপুরি আমার হয়ে যাও, নয়তো একদম দূরে সরে যাও। গলায় বিধা কাটার মতো প্রেমিক আমার চাই না, আমার বউ প্রেমিকা প্রয়োজন। লিসেন, বউ প্রেমিকা যুক্ত আমার একজন বৌমিকা প্রয়োজন। স্পন্দন ঝড়ের গতিতে বেড়ে গেল মুস্কানের। ইমন কথাগুলো বলেই মুখ ফিরিয়ে নিয়ে শুয়ে আছে। সে কিয়ৎক্ষণ নিশ্চুম বসে নিজের স্পন্দনের গতি বুঝলো। এরপর বোঝার চেষ্টা করলো ইমনের বলা কথাগুলো। একজন পুরুষ কতটা ধৈর্যশীল হতে পারে তার নিদারুণ উদাহরণ ইমন। নিখুঁতভাবে তাকে নিয়ে ভাবতে গেলে সব দিক দিয়ে সঠিক মানুষটা। নিজেকে পুরোপুরি বেঠিক ভাবতে পারে না মুস্কান। তারপর আর শায়রি আর ইমনের কথা শুনে নিজেকে কিছুটা বেঠিক মনে হচ্ছে। সত্যিই তো, সে কি পারত না তার ভালোবাসার মানুষটির সঙ্গে এক হয়ে নিজের এবং তার স্বপ্ন পূরণ করতে? দূরে সরে গিয়ে যে স্বপ্ন পূরণ করতে চাইছে, সে স্বপ্ন কাছে এসে পাশে থেকে পূরণ করলে দোষ কি, ক্ষতিই বা কি? আপনি নিঃশ্বাস ছাড়ল মুস্কান, যথাসম্ভব নিজেকে স্বাভাবিক করে নিয়ে বলল, শুনছেন? হুম। ডাকার সঙ্গে সঙ্গে সারা পেয়ে অস্বস্তি জড়তা নিমিশেই দূর হয়ে গেল। স্বস্তি ভরে নমনীয় কণ্ঠে বলল, কিছু কথা আছে আমার। বলে ফেলো। এক মুহূর্তে ভাবলো মুস্কান আর বলল, তার আগে আপনাকে খাবার কি ওষুধ খেতে হবে। খাবারটা ঠান্ডা হয়ে গেছে, তাছাড়া এসব খেতে আমার ইচ্ছে করছে না। ঘাড় ঘুরিয়ে ঢাকনা দিয়ে খাবারটা দেখলো মুস্কান। মনে পড়লো জন্মকে ছোট সাহেব তরকারি দিয়ে খেতে পছন্দ করে না। এই ভাতটা এতক্ষণে নিশ্চয়ই ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা খাবার তো তার দু চোখের বিষ। ঠোঁট কামড়ালো সে। ইমনের দিকে দৃষ্টি ফিরিয়ে অনুনয়ের সুরে বলল, আমি কিছু করে আনবো? মনে মনে এটাই চাচ্ছিল ইমন। ভালো লাগার আবেশে বুকের ভিতরে মৃদু দরুনি দিয়ে উঠল তার। তবুও কণ্ঠে গম্ভীরতা নিয়ে জবাব দিল,